আগামী অর্থবছরে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। রোকন, কত শতাংশ কর দিয়ে এবার আসলে মানে বিনা প্রশ্নে 15% কর দিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কালো টাকা সাদা করতে পারবেন। তবে এর আগেও কিন্তু এই সুযোগ দেওয়া হয়েছিল, তখন কিন্তু এত সাড়া পড়েনি। এবার দেখা যাক আসলে কি হয়। আর আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, মূল্যস্ফীতির এই সময় আসলে অনেকে ভেবেছিলেন যে কর মুক্ত যে আয় সেই সীমাটা হয়তো আরেকটু বাড়বে, কিন্তু সেটিও কিন্তু এবার বাড়েনি। আর আরেকটি বিষয়, এনবিআরকে রাজস্ব আদায়ে প্রতি বছরই অনেক টার্গেট দেওয়া হয়। এবছরও প্রায় আমি যদি দেখি 4,80,000 কোটি টাকা আদায়ের ভার পড়েছে এনবিআর এর ওপর। এখন তারা কতদূর যেতে পারে সেটি আসলে দেখার। তো এই কর ব্যবস্থা নিয়ে আমরা মেজবা হাসানের রিপোর্টটি দেখব। সরকারের আয়ের প্রধান উৎস নানা ধরনের কর। আগামী অর্থবছরে তাই ভ্যাট, আয়কর ও শুল্ক এ তিন অংশেই আয় বাড়াতে চায় সরকার। এর মধ্যে কর ও ভ্যাট থেকে আসবে 1,75,620,000 কোটি টাকা, অর্থাৎ মোট রাজস্বের 38.1%। এরপর আয়কর থেকে 36.6%। এছাড়া সম্পূরক শুল্ক থেকে 13.4 এবং আমদানি শুল্ক থেকে 10.3% প্রস্তাব করা হয়েছে বাজেটে। রাজস্ব আদায় ও কর প্রতিপালন বৃদ্ধির লক্ষ্যে সিগারেট সম্পূরক শুল্কের হার 65% পরিবর্তে 66% নির্ধারণ করার প্রস্তাব করছে। মোবাইল ফোনের সিম রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক 15% পরিবর্তে 20% নির্ধারণ করার প্রস্তাব করছি। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ছে না, তা আগের মতোই 3.5 লাখ টাকাই রাখা হয়েছে। বিভিন্ন স্তরে কর হারেরও পরিবর্তন আসেনি। তবে বছরে আয় 38.5 লাখ টাকার বেশি হলে 30% কর দিতে হবে। এছাড়া কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষে সামান্য কমানো হয়েছে কর্পোরেট কর হার। ব্যবসা কার্যক্রম ক্যাশলেস হলে ব্যবসায়ীর আয় 3 বছরের জন্য করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে বাড়ছে আবগারি শুল্কের পরিমাণ। 50 লাখ টাকার বেশি ব্যাংকে জমা রাখলে গুনতে হবে 5,000 টাকার বেশি আবগারি শুল্ক। 4 বছর পর আবারও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ, তাও আবার 15% হারে কর পরিশোধ করলেই পাওয়া যাবে এই বৈধতা। একইভাবে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকাভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে। এছাড়া করের আওতা বাড়াতে কমিউনিটি সেন্টারে ভাড়া, আরও কিছু সেবার রিটার্ন জমার সনদ প্রদান বাধ্যতামূলক প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। প্রতি বছর এই উচ্চাভিলাষী রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, কর ব্যবস্থায় নানা রকম সংস্কারের উদ্যোগ থাকলেও বছর শেষে এগুলো অবাস্তবায়নই রয়ে যায়। তাই নতুন অর্থ বছরে আয় ব্যয়ের হিসাব মিলাতে অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতে পরিবেশ তৈরিই বড় চ্যালেঞ্জ। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা।